হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাহিম আহমেদ, আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। তো পিএইচপির এই টিউটোরিয়ালটিতে আজকে আমরা মূলত ডাটা টাইপ নিয়ে কাজ করব। তো আমরা এখানে কী কী ধরনের ডাটা টাইপ পিএইচপিতে ইউজ হয় সেগুলো আমরা এখানে নোট করে রাখলাম। তো এই প্রতিটি আমরা এখানে দেখব। তো প্রথমেই যে বিষয়টা আসলে হোয়াট ইজ ডাটা টাইপ, বা এই বিষয়টা নিয়ে আপনি যখন কোয়েশ্চেন শিকার হবেন বা সামনে আপনার যখন আসবে, যখন আপনাকে কেউ জিজ্ঞেস করবে, তখন এই উত্তরটা শুধু দিবেন, টাইপ অফ ডেটা। তাহলে ডেটা টাইপ বলতে আমরা বুঝবো যে টাইপ অফ ডেটা, ডেটা কী ধরনের হতে পারে সেই বিষয়টা এখানে উল্লেখ। এই ক্ষেত্রে আমরা সাধারণত যে কি করি বা কি হয় আমাদের সাথে, বা আমরা যে কথা বলি, এখানেও কিন্তু বিভিন্ন রকম কথায় থাকে আমাদের। যেমন কিছু কথা থাকে যেগুলো আমাদের প্লেন টেক্সট ইনফরমেশন, বা আমরা আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি, বা এই ধরনের একটা টেক্সট মেসেজ থাকে যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা এই ধরনের কোনো কিছু মেবি। এরপরে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল বিষয় থাকে। আমরা কখনো সংখ্যা নিয়ে কাজ করে থাকি, কখনো আবার কোয়েশ্চেন করে থাকি, কখনো আনসার আশা করি। এই যে বিষয়গুলি, এই যে টার্মসগুলি, এই বিষয়গুলি কিন্তু আমাদের সবসময় ছিল। তাহলে এখন আপনি যেহেতু একটা কম্পিউটারকে দিয়ে বা একটা সিস্টেমকে দিয়ে যেহেতু ক্যালকুলেশন করাবেন, যোগ বিয়োগ করাবেন, তাহলে এই যোগ বিয়োগের বিষয়টা আর সাধারণ টেক্সটের বিষয়টা তো একরকম হওয়া উচিত না, তাই না? আপনি তো একটা নামের সাথে একটা সংখ্যাকে যোগ করে কোনো আউটপুট পাবেন না। যদি এ এর সাথে 5 যোগ করে বলেন যেটা 10 হবে, এটা আপনার আমাদের রিয়েল লাইফে যেটা পসিবল না, এমনিভাবে মেশিনের ক্ষেত্রে পসিবল না। তখন এই মেশিনকে, এই দুইটা জিনিসকে ডিফারেন্স বোঝানোর জন্য আমাদেরকে আসলে ডাটা টাইপ বলে দিতে হয়। আর আমি ভেরিয়েবলের যখন ক্লাস করলাম তখন কিন্তু একটা উদাহরণ দিয়েছিলাম, সেটা হচ্ছে পাত্রের মতো করে বক্স করে সে যখন কন্টেন্টগুলি রাখে। এবার একই বক্সে যদি লিকুইড রাখা হয়, একই বক্সে যদি আপনার হার্ড বা যেটা সলিড প্রোডাক্ট যদি রাখা হয়, তাহলে দুইটা জিনিস কিন্তু একরকম হবে না, মিক্স হয়ে যাবে, প্রবলেম করবে। তো গাণিতিক বিষয়গুলি এক জায়গায় থাকবে, এবং ফ্লট যেটাকে বলা, ফ্লট হচ্ছে ভগ্নাংশ যেটা, সো সেই ভগ্নাংশের বিষয়টা এক জায়গায় থাকবে। এই ধরনের বিষয়গুলো একটু আলাদা থাকা চাই, তাহলে তার জন্য সিস্টেমকে যেন সুবিধা হচ্ছে কাকে কিভাবে প্রসেস করতে হবে সেই বিষয়টা সে অটোমেটিক্যালি বুঝতে পারবে। তো প্রথমেই আসেন আমরা 1 নাম্বারটা খেয়াল করি, যেটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং ব্যাপারটা কি আসলে? সেটা হচ্ছে কোনো লেখা বা কোনো টেক্সট, সিম্পল টেক্সট যখন আমাদের সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের মধ্যে থাকবে, সেটাই হচ্ছে আসলে স্ট্রিং। যেমন আমরা যদি একটু আগে যেটা দেখেছিলাম বা আগে টিউটোরিয়ালে, সেটা হচ্ছে এখানে আমরা যাই কিছু লিখবো সবই হবে স্ট্রিং। যেমন আমরা যদি এই কথাটা লিখি যে দিস ইজ এ স্ট্রিং, তাহলে এটা হয়ে গেল একটা স্ট্রিং। আচ্ছা, এটাকে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি, সো এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম, বা এটাকে স্ট্রিংয়ের জন্য আমরা str এরকমও রাখতে পারি। তাহলে এখানে এটা কিন্তু একটা স্ট্রিং হয়ে গেল। এখন চাই এটা সিঙ্গেল কোট হোক, চাই ডাবল কোট হোক, যেটাই হোক সমস্যা নেই, কিন্তু স্ট্রিংয়ের মধ্যে আপনার ডলার ভ্যারিয়েবল থাকতে পারে, কোনো সমস্যা নেই, তাই বলে ওটা ইন্টিজার হয়ে যাবে না, এটা স্ট্রিংই থাকবে। সো এটাই হচ্ছে মূলত 1 নাম্বারটা। তো এটা নিয়ে খুব বেশি কিছু বলতে হবে না আশা করি। এবার দ্বিতীয় যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ইন্টিজার। তাহলে ইন্টিজারের জন্য আমাদেরকে যেটা করতে হবে, ডলার নাম্বার। এটা কিন্তু একটা ভ্যারিয়েবল, মানে ডলার নাম্বার, এটা কিন্তু অন্য কোনো কিছু না, নাম্বার। এর মধ্যে যখন আমরা এরকম জিনিসটা রাখি, তাহলে এখানে কিন্তু বিষয়টা 1 2 3 এরকম না। বিষয়টা হচ্ছে আমরা যদি একটু দেখি, এখানে একটা সেমিকোলন মিস, যার কারণে একটা এরর বলছিল। তো এই ডলার নাম্বার ইজ এ ভেরিয়েবল, এর মধ্যে আমরা 1 2 3 রাখলাম। 1 2 3 কিন্তু আসলে 1 2 3 না, এখন আসলে মূলত 123, তাই না? 1 2 3 বলতে বোঝা যায় স্ট্রিং এর মতো, এটা লেখা একটা কথা, কিন্তু এটাকে নিউমেরিক্যাল ভাবে বুঝতে হবে। তাহলে এটা হচ্ছে নাম্বার। তাহলে এটা হচ্ছে আপনার 2 নাম্বারটার উদাহরণ, বা আমরা এখানে ওটা নাম্বার চেঞ্জ করি। এরপরে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে ফ্লট। ফ্লট হচ্ছে ভগ্নাংশ। তো ভগ্নাংশের জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে ডলার, আচ্ছা এভাবে না করি, আমরা বলি হচ্ছে এটাকে বলি হচ্ছে সংখ্যা। ওকে, নাম্বার 2 বলে আমরা যদি এখন 1.5, এই যে বিষয়টা বললাম, এটা হচ্ছে ফ্লটকে আসলে ডাবলও বলা হয়, এটা আপনি এখানে দেখলেন, অলসো কল ডাবল। তাহলে এটা হচ্ছে এই জন্য, কারণ হচ্ছে আমরা যখন দুইটা ফ্লট ভ্যালুকে গুণ করতে যাই তখন কিন্তু ভ্যালু বাড়ে, তাই না? তাহলে এই যে এর সাথে মানে সাধারণ নাম্বার আর ফ্লট নাম্বার ক্যালকুলেশন করা বা রেজাল্ট কিন্তু একরকম হয় না। তো সিস্টেমকে সেটা বোঝানোর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তার টাইপটাকে ভিন্ন করে দিতে পারি, বলতে পারি এটা হচ্ছে ফ্লট।
এরপরে যে টাইপটা সেটা হচ্ছে বুলিয়ান অ্যারে অবজেক্ট নাল রিসোর্স। এই বিষয়গুলি একটু বোঝার মতো বিষয় এবং এইগুলি হচ্ছে আসলে লাগে এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো একেবারে সিম্পল ছিল। তো এরপরে আমরা একটু দেখি বিষয়গুলি, আমরা আরেকটা বিষয় বলি, তারপরে বাকি জিনিসগুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে করব। তো আমরা যেটা করি সেটা হচ্ছে বুলিয়ান বিষয়টা হচ্ছে এটা আপনি অনেক সময় আপনি যখন আমার সাথে কথা বলছেন আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি লাঞ্চ করেছেন, আমি বললাম হ্যাঁ। এই যে হ্যাঁ জাস্ট একটা ওয়ার্ডও বলা যায় না, একটা লেটারের মাধ্যমে আমি বলে দিলাম যে আপনার উত্তরটা। এটাকে যদি আপনি একটু মানে ব্যাখ্যা করেন বা এটাকে ভাঙেন তাহলে কিন্তু উত্তরটা পাবেন যে হ্যাঁ আমি লাঞ্চ করেছি। তাহলে এই যে পুরো শব্দটাকে একসাথে বলে ফেললেন, দ্যাট কিন্তু আপনি অনেকটা মানে শর্ট হলো জিনিসটা, আনসারটা শর্ট হলো এবং এর মধ্যে দিয়ে কিন্তু আপনি সিদ্ধান্ত পেয়ে গেলেন। কারণ হচ্ছে নয়তো আপনি আমাকে লাঞ্চ হয়তো বা করাইতেন, সো এখন আপনাকে আর করাইতে হলো না। এই যে বিষয়টা বা এই যে পরবর্তী স্টেপটা নেওয়ার জন্য আপনাকে আগেই আমাকে জানতে হবে যে আমি হ্যাঁ অর ন। কারণ জরুরি না যে আমি এখন আপনাকে পুরো ব্যাখ্যা দিব যে হ্যাঁ আমি খেয়েছি, আমি ওই জায়গায় গিয়েছিলাম, সেখানে এই অত দরকার নাই। কারণ হচ্ছে আপনাকে নেক্সট স্টেপটার সাথে আপনার ফোকাস, তখন আপনাকে শুধু জানতে হবে ইয়েস অর নো। এটা কখন হয়? এটা হয় হচ্ছে বিভিন্ন কন্ডিশন চেক করার জন্য, বিভিন্ন কন্ডিশন চেক করতে হবে। অর্থাৎ আমি একটা যোগ করব বা দুইটা সংখ্যাকে যোগ করব, এখন ভ্যারিয়েবলে ভ্যালু আছে কিনা সেটাই আমি জানি না, না জেনে আমি যোগ করতেছি, তাহলে দুইটা সংখ্যা ভ্যালু নাই, সেই সংখ্যাকে যোগ করে আমি আলটিমেট রেজাল্ট 0ই পাবো। তাহলে কেন না আমি এটা প্রথমে চেক করে নিচ্ছি। যদি আমি এটা প্রথমে চেক করে নিই তাহলে কিন্তু আগে থেকে জানতে পারবো যে ভ্যালুটা কি বা আমার আদৌ আউটপুটটা আসবে কিনা। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের লজিক চেক করার জন্য এই ধরনের বুলিয়ান টাইপের ভ্যারিয়েবল বা ডাটা টাইপ আমরা ইউজ করে থাকি। সেটার একটা উদাহরণ দিই বা এটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে আমি একটু লিখছি ইফ, এখানে আমাদের যে ভ্যারিয়েবলটা বা নাম্বার ডলার নাম্বার ইকুয়াল যদি 1 2 3 এটা হয়, তাহলে এটা যদি ট্রু হয় বা এরপরে বা এই যে আমি এখানে যে ব্লকটা ইউজ করলাম বা এই যে 28 নম্বর লাইন থেকে আমার যত কোডই হবে না কেন, এই প্রত্যেকটা কোড বা এটা এক্সিকিউট করার জন্য প্রথমেই চেক হইতে হবে যে নাম্বারের ভ্যালুটা 1 2 3 হইতে হবে বা 123 হইতে হবে। যদি এটা না হয় তাহলে বাকি কোডগুলো এক্সিকিউট করার কোনো দরকার নেই বা সিস্টেমকে স্লো করার কোনো দরকার নেই। তাহলে আমাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে এটা আদৌ ট্রু অর ফলস। ট্রু অর ফলস এই সিদ্ধান্তটা আমাকে সিস্টেমকে বুঝাইতে হলে আমাকে যেটা করতে হবে ডাটা টাইপ ইউজ করতে হবে হলো বুলিয়ান। আমরা এটা একটু দেখি। আমরা একটা ভ্যারিয়েবলের মাধ্যমে এটা চেক করতে পারি যে কোন ভ্যারিয়েবলটা বা কোন ডাটা টাইপটা আমি যে বুলিয়ান বলতেছি সিস্টেম আসলে এটাকে কিভাবে চিনতেছে, এটাকে আদৌ কি বুলিয়ান হিসেবে চিনতেছে কিনা। তখন আমরা যেটা করতে পারি, আমরা একটা নাম্বার বা একটা ভ্যারিয়েবল নিতে পারি রেজাল্ট, $result ইকুয়াল টু যদি আমরা দেই হচ্ছে ট্রু, জাস্ট এরকম ট্রু। এটাকে যদি আমরা ভারডাম করি, ভারডাম বিষয়টা কি দেখেন, আমি এখানে ভারডাম লেখার পরে বেশ কিছু মেথড আমাকে সাজেস্ট করছে। এইগুলো আসলে কি? এগুলো হচ্ছে পিএইচপির বিল্ট ইন মেথড বা এই মেথডগুলির থ্রুতে বা এই মেথডগুলির সাহায্যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা চেক করতে পারি যে আমি বা আমাদের বিভিন্ন ভ্যারিয়েবলগুলি বিভিন্ন কাজের, কিন্তু আমি এখন যে ভ্যারিয়েবলটা বা মেথডটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ভারডামের থ্রুতে আমরা দেখতে পারবো যে এটার ডাটা টাইপটা আসলে কি। তাহলে আমি যদি এই রেজাল্ট এটাকে এই জায়গাটাতে অর্থাৎ এই ভারডামের প্যারামিটার হিসাবে পাস করে দেই, এগুলা আপাতত লাগবে না, এটা দিয়ে আমরা এটা আনসারটা বুঝতে পারবো। আমরা যদি এটাকে রিফ্রেশ করি তাহলে বুল এবং ভ্যালু হচ্ছে ট্রু। তাহলে আমি যেটাকে বুলিয়ান হিসাবে বুঝতেছি, সিস্টেম সেটাকে বুলিয়ান হিসাবে চিনতেছে। তাহলে এখন যেটা হচ্ছে যে আমরা যখনই কোনো কাজ করব বা যে কোনো আমাদের কোনো লজিক চেক করতে হবে তখন আমরা রেজাল্ট আশা করব হচ্ছে বুলিয়ান। অর্থাৎ যদি ট্রু হয় তাহলে নেক্সট মেসেজটা দিবে। যেমন আমাদের অনেক সময় যদি সাকসেসফুলি রেজিস্ট্রেশন কমপ্লিট হয় তখন আমাদেরকে মেসেজ দেওয়া হলো সাকসেসফুলি রেজিস্টার্ড বা সাকসেসফুলি লগ ইন। এই মেসেজটা দেওয়ার জন্য কিন্তু আমাকে আগে জানতে হবে যে তার মানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ম্যাচ করলো কিনা। যদি ইউজার নেম পাসওয়ার্ডটা ম্যাচ করে তাহলে আমার জরুরি না তাকে এই ইউজার নেম পাসওয়ার্ডটা দেখানো, তখন আমি দেখাবো না, তখন আমরা বলবো সাকসেসফুলি লগ ইন। তাহলে মেসেজটা পাওয়ার জন্য শুধু আমার ইয়েস অর নো এরকম একটা সিদ্ধান্ত দরকার হবে, আর সেটা আমাকে দিবে হচ্ছে এই বুলিয়ান।
তো আমরা এই টিউটোরিয়ালে এই 4টা ডাটা নিয়ে আলোচনা করলাম। নেক্সট বিষয়গুলি নিয়ে আমরা নেক্সট টিউটোরিয়ালে আলোচনা করব। তো এর পরের বিষয়গুলি একটু জটিল হতে পারে, তো আপনি এই বিষয়গুলো অবশ্যই প্র্যাকটিস করবেন এবং আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে থাকবেন। ধন্যবাদ সবাইকে আজকের এই টিউটোরিয়াল পর্যন্ত, এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা অ্যারে এবং অবজেক্ট, নাল, রিসোর্স এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।